রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেড়েই চলছে আন্তর্জাতিক চাপ। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতে তাগিদ দিল জাতিসংঘ। নেতানিয়াহু প্রশাসনের উপর বাড়তি চাপ প্রয়োগের দাবি মিশরীয় প্রেসিডেন্টের। তবে মিত্রের সাফাই গাইতে নেই ওয়াশিংটনের কার্পণ্য। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তালাস সুলতান আশ্রয় শিবিরে ইসরায়েলি বর্বরতার ক্ষত শুকায়নি এখনো। আল মাওয়াসি ক্যাম্পেও নারকীয়তার ছাপ স্পষ্ট। ইসরায়েলের পদাতিক বাহিনী রাফায় প্রবেশের পর থেকেই শহরটিতে চলছে নির্বিচার আগ্রাসন। ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের চিত্র যেন চোখেই পড়ছে না যুক্তরাষ্ট্রের। আবারও গাইল মিত্রের সাফাই। ওয়াশিংটনের দাবি, এখনো রাফায় বড় অভিযান পরিচালনা করেনি তেল আবিব। বাস্তবতা হলো আমরা এখনো রাফায় বড় ধরনের সামরিক অভিযান দেখতে পাইনি। ফিলাডেলফি করিডোর সহ উপত্যকায় অভিযানের পরিধি বাড়লেও বড় অভিযান এখনো চালায়নি ইসরায়েল। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, ভবিষ্যতে কি হয় সেটি নজরে থাকবে আমাদের। এদিকে ইসরায়েলের ওপর বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপ। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতে তাগিদ দিল জাতিসংঘ। এদিকে আরব নেতাদের সম্মেলনে নেতানিয়াহুর উপর চাপ বাড়ানোর আহ্বান মিশরীয় প্রেসিডেন্টের। যুদ্ধের শিকার মানুষগুলোর আশ্রয় চাওয়ার অধিকার রয়েছে, তবে গাজাতেই ফিলিস্তিনিদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। দখলকৃত অঞ্চলে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতের আইনি বাধ্যবাধকতা রয়েছে হামলাকারীদের। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধে নৈতিক ও আইনগত দায়িত্ব পালন করুন। অবিলম্বে গাজায় কোনো বাধা ছাড়া ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সব প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান। অবশ্য কোনো চাপ আহ্বানেই কমছে না ইসরায়েলি বর্বরতা। এখনো প্রাণ বাঁচাতে উপত্যকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছেন অসহায় গাজাবাসী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।